আজ থেকে প্রায় 3 মাস আগে মানে দুর্গাপুজোর প্রায় পরপরই আমার নিজের আপন বোনজামার মোবাইলটা বাস থেকে জানলার মধ্যে নিয়ে যায়, ঢাকা থেকে হারিয়ে যায় এক কথায়। পরে আমার বোন আমার ফোনের আইএমই নাম্বারটা দিল, তা তখন আমি আর ইনস্ট্যান্ট বের করার চেষ্টা করিনি, যে কয়েকদিন না গেলে আর বের করব না। এর মধ্যে আমি ইন্ডিয়ায় চলে গেছি। এখন বাড়িতে আসার পরে আমার মা বলতেছে যে তুই এত মানুষের ফোন টোন উদ্ধার করে পাইয়ে দিস বলে, তা তোর নিজের বোন জামার ফোনটা হারাই গেছে, তা ওইটা একটু দেখ। মা যখন বলছে তখন তো আর আমি অবশ্যই এটা বসে থাকতে পারি না। তখন চেষ্টা করলাম যে ফোন ওইটা কোথায় থাকে সেখান থেকে উদ্ধার করব। পরে বাকি কাজগুলো করলাম, একটু দেখতে থাকেন। মা ঢুকছে। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি তুমি কি তুমি কি সমীর সিং বলছো? ভাই, এই যে তোমার হাতে যে ফোনটা রয়েছে এই ফোনটা হচ্ছে চুরাই ফোন। এই ফোনের বিরুদ্ধে মামলা হয়েছে। তোমার এই ফোনটা তো এখন ফেরত দিতে হবে। তুমি যে মোবাইলটা সিম চালাচ্ছ গ্যালাক্সি A04s, ঠিক আছে? হ্যাঁ, কাশপুরের থেকে কিনছো, এটা চুরাই ফোন। এটা তোমার, তুমি কবে কিনেছো? আমি কিনতে হয়ে গেছে 3 মাসের মতো। 3 মাস মতো হয়েছে। হ্যাঁ, 3 মাস মতো আগেই এই মোবাইলটা ঢাকা থেকে চুরি হয়, বুঝলে? চুরি হওয়ার পরে এই যার মোবাইল সে লোক আমাদের কাছে জিডি করেছে, মামলা করেছে। তা এখন তোমার এইখানে তোমার নাম সমীর সিংহ, তোমার পিতার নাম হচ্ছে মধুসূদন সিংহ, হ্যাঁ, গীতা রানী সিংহ। তোমার গ্রাম হচ্ছে, আমি বলি, মায়ের নাম তোমার গীতা রানী সিংহ। হ্যাঁ ভাই, ছোট ভাই এটাই। আর তোমার গ্রাম হচ্ছে বাউরা নাকি? বাউরা, হ্যাঁ, মোহনপুর বাজার, রাইট। হ্যাঁ, তুমি সঠিক বলেছো, দেবীগঞ্জ। তো এখন এই ফোনটা তোমাকে তো ভাইয়া ফেরত দিতে হবে, না হলে তো তুমি বিপদে পড়বা ভাইয়া। আমি তো কিনছি তো সেটা কাজ করে তুমি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনছো, এটা তো সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনলে পরে তো তোমার এখানে তো বক্স নেই। তুমি তো খালি মোবাইল কিনে নিয়ে গেছো। চুরাই ফোন তো এই কাশপুর ফুটপাতে বিক্রি হবে, অল্প টাকায় তুমি কিনে নিয়ে চালাইতেছো। কিন্তু পরে যে এই মোবাইলের বিরুদ্ধে মামলা হয়েছে, এগুলো তো মোটামুটি তুমি তো আর জানো না। এখন তোমার তো আর আমরা দোষ দিচ্ছি না যে ভাই তুমি চুরি করেছো, কারণ মোবাইলটা যে চুরি করেছে, হ্যাঁ, কিন্তু তুমি তো কিনেছো। এখন তুমি তো, আমরা জানি যে তুমি অপরাধী নয়, কিন্তু এখন তো তুমি বিপদে পড়ে যাবা এখন। কিন্তু তোমার এই ফোনটা ফেরত দিবা নাকি আমাদের ওইখান থেকে দেখা যাচ্ছে যে পুলিশ তোমার থানা থেকে তোমার বাড়িতে যাবে? আমি যখন ফোন কিনছি অবশ্যই আমার ফোন কিনছি, এখন যদি নিতে চান আমি দিয়ে দেবো, কিন্তু এখন তো আমি তো একটা গরিব মানুষ। আমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে মোবাইল চুরিয়ে গেছে, তারপরে তাহলে তো তুমি কত টাকা দিয়ে কিনছো? আমি কিনছিলাম 4100 টাকা দিয়ে। 4100 টাকা, তাহলে বোঝো একটা 15-20 হাজার। আমার আমি বুঝতে পারছি, আমি মোবাইল দিয়ে দেবো, সমস্যা নাই, কিন্তু 4100 টাকা দিয়ে আমি কিনছি। আমার বাবা মারা গেছে। তুই কথা বলতে পারিস না। হ্যাঁ, তো শোনো ভাই, গড়ে অসহায়। এখন তো তুমি যেখান থেকে কিনছো তাদেরকে তুমি ধরলে কি টাকা তারা ফেরত দিবে? তোমার স্বীকারই করবে না। তোমার নামে মামলা হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে যে কিনছি লোক আছে আরো সাথে, এবং কি ওই জায়গার ফোকাসও আছে আমার। ওখানকার শোনো, একটা কথা বলি, শোনো, তুমি যেখানকার ফোকাসে দেখাও, চোরাই ফোন যার হাতে পাবে সেই কিন্তু দোষী, তাই না? এখন তোমাকে যখন পুলিশ ধরবে, ওখান থেকে তোমার নিকটস্থ থানায় আমরা যখন পাঠিয়ে দিব, তোমার ওখান থেকে মনে করো যে তোমার ওখান থেকে ডিবি পুলিশ বা আমাদের থানার ওসি বাবু যে তোমাকে ধরে নিয়ে আসবে। ধরে নিয়ে আসলে পরে তো তোমার হচ্ছে চুরাই মামলায় জেলে যাবা, মোবাইলটা নিবা, আরো দেখা যাচ্ছে জেল খাটবা, আরো দেখবা যে ওই 4000-এর বদলে তোমার দেখা যাচ্ছে যে 40,000 টাকা চলে যাচ্ছে, আর মামলা কতদিন ধরে টানবা, তাই না? তুমি কি এখন এখন তুমি ওই মোবাইলটা কালকের ভিতরে ফেরত দিতে হবে। তুমি ফেরত দিলে তোমার এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই, তুমি বেঁচে যাবা। আর তুমি যদি ফোন না দাও, যদি আমাদের দিয়ে কষ্ট করো, তাহলে তো তোমার মা বাবার নাম সবকিছু বলে দিলাম, তাই না? অবশ্যই
আছে সবই আছে, কারণ যেহেতু আমি চালাই এখন তো আমার নামও বেশি থাকবো। তুমি প্রথম আসামি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই মোবাইলটা তুমি ওই কুমিল্লাতেই ফেরত দিয়ে দাও। আমি কুমিল্লা নাই, আমি আছি ঢাকাতেই, আমি সাইনবোর্ড সাহেবপাড়াতে। সাইনবোর্ড সাহেবপাড়াতে, ঠিক আছে। সাহেবপাড়া বাজারে, হ্যাঁ। তাহলে তুমি এই মোবাইলটা কুরিয়ার করে তোমাকে পাঠিয়ে দিতে হবে তোমার হচ্ছে ফরিদপুর ফরিদপুর জেলা। যার মোবাইল হারিয়েছে তার আমি তো ফরিদপুর। এখানে দিতে পারবো, এখানে আমি কুরিয়ার করে কিভাবে দেবো? আপ- যদি নিতে হয় তাহলে নিয়ে যান, সমস্যা নাই, আমি দিয়ে দেবো। আমি আচ্ছা তোমার বাড়িতে শোনো, একটা কথা বলি ভাইলি, শোনো আমার কথা শোনো। ওই তুমি কুরিয়ার করে মোবাইলটা একটা প্যাকেটিং করে পাঠাই দাও, ঠিক আছে? তোমার বিরুদ্ধে অভিযোগটা উইথড্র এখান থেকে আমি তুলে নিব। আর তুমি যদি ওটা না পাঠাও তাহলে তো মনে করো তোমার বাড়িতে ওয়ারেন্ট গেলে পারে, তুমি যেদিনই বাড়ি যাবে সেদিনই তো পুলিশ ধরবে। তুমি ঢাকা থাকো যেখানে থাকো, আর লোকেশন আমরা ট্র্যাকিং করলে তো তোমার ওইখানেই যে নিয়ে আসবো। নর্মালি তো তোমার সবকিছু বলে দিচ্ছি। এই মোবাইলটা এটা 3 মাস আগে হারিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে হারিয়েছে, তাও হচ্ছে মোবাইলটা জানলার ভিতর দিয়ে, সে মোবাইল খেলা দেখতেছিল, মোবাইলে ক্রিকেট খেলা, জানলার ভিতর দিয়ে থাবাই দিয়ে নিয়েই ছিনতাই পার্টি দৌড়ে চলে গেছে। এরকম আমারও মোবাইল নিয়ে গেছে জানালা দিয়ে। জানলা দিয়ে নিয়ে গেছে, হ্যাঁ। এরকম ঢাকা শহরে অহরহ এরকম হয়। নিয়ে গেছে। এখন আমি কুরিয়ার কিভাবে কোথা থেকে করতে হবে আমি জানি না, সঠিক যদি লোক থাকে তাহলে কোন নিয়ে যাইতো একটা। ঢাকাতে যদি লোক থাকে যাই তাহলে তো কোন নিয়ে নিয়ে আসবেন, যাইতো, আমাদের আমি নিয়ে পুলিশের লোক যাইতো। দাঁড়াও, ঢাকাতে তুমি এটা কোথায় আছো? কাশপুরে? আমি কাশপুর না, কাশপুরের আগে সাইনবোর্ড নারায়ণগঞ্জের মাথায় সাইনবোর্ড। তোমার ওখানে ভাই সুন্দরবন কুরিয়ার বা এসে পরিবহন এগুলো কোনো কিছু নেই? এখানে নাই, এখানে এগুলো নেই। এগুলো এখানে নেই? না না তাহলে কুমিল্লাতেও ফোনটা পাঠিয়ে দিতে পারো। না, কুমিল্লা নাই, আমি আছি ঢাকাতেই সাইনবোর্ডে। তুমি একটু দুই একজনের কাছে শুনবা যে আমি এই ফোনটা তো এক জায়গায় পাঠাবো, কুরিয়ার বা এসে পরিবহন, কাছে কোনটা তোমার দেখো, ওইখানেই কাশপুরেই সুন্দরবন বা কুরিয়ার এসে পরিবহন আছে, হ্যাঁ? আচ্ছা, তো ওখান থেকে আমি এই নাম্বারে ফোন দেবো, ফোন দিলে আপনারা কথা বলবেন, যদি আমি যাই এখানে আপনারা কথা বলবেন, কিভাবে দিতে হবে এদের সাথে আপনি কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ওকে ওকে, থ্যাংক ইউ। আমি মোবাইল দিয়ে দেবো ভাই, আমি মোবাইল রাখবো না, কারণ আমি বিপদে পড়বো, আমি চাই আমার টাকা। যে ফোনটা কিনেছে সে অবশ্যই অত্যন্ত ভালো ছেলে। সে বলতেছে ভাই আমার টাকা যাক, তারপর আমি ফোন পাঠিয়ে দিচ্ছি। এটা ছিল ফোনের মডেল, এবং সে যে কুরিয়ারে পাঠিয়েছে সুন্দরবন কুরিয়ারের রিসিভ এবং তার এনআইডি ডকুমেন্ট এইটা, ঠিক আছে? যখনই যা তথ্য বলে দিয়েছি সে তো ভয়ে তো খাওয়া দাওয়া বাদ দিয়েছে, বলছে ভাই আমার বাবা মারা গেছে, আমি এটা দিয়ে দেবো। পরে সুন্দরবন কুরিয়ারের লোক আমার সাথে কথা বলে, ও ভালো বোঝেও না কীভাবে জমা দিতে হয়, তারপর আমি ঠিকানা অ্যাড্রেস বলে দিলাম, সেইভাবে পাঠাই দিল। পরে ফোনটা রিসিভ করেছে হচ্ছে আমার বোনের দেওর আর কি, আমার বিয়েই, যার ফোনটা হারিয়েছে তারই আপন ভাই রিসিভ করেছে। বলে দাদা ঠিক আছে, আমরা একদিনের ভিতরেই ফোনটা উদ্ধার করতে পেরেছি। যেহেতু আমার মা বলছে বাবা ফোনটা একটু দেখ, তোর বোন জামার ফোনটা হারাই গেছে, একটু বের করে দে। আমি খুব গুরুত্বর সাথে বিষয়টা দেখে বের করে দিলাম। এই জন্যই সবার উদ্দেশ্য একটাই বার্তা থাকবে, কেউ কখনো চোরাই ফোন কিনবেন না। বেশি টাকা দামের ফোন অল্প টাকায় কিনে কেউ বিপদে পড়বেন না, ঠিক আছে? বক্স ছাড়া কখনোই ফোন কিনবেন না, কারণ বক্স মেমো এগুলো দিয়েই ফোন কিনবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন।